আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ আমরা জানব কিভাবে এক চীনা কোম্পানি ভিভো অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। ভিভোর পেছনের গল্প, তাদের প্রযুক্তিগত উদ্ভাবন এবং সফলতার মূল কারণগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিভো একটি চীনা স্মার্টফোন কোম্পানি যা প্রতিষ্ঠিত হয় 2009 সালে। এই কোম্পানিটি তৈরি করেন ডুয়ান ইয়ংপিং নামে এক সফল উদ্যোক্তা। তিনি একই সাথে একটি বড় প্রযুক্তি গ্রুপ বিবিকে ইলেকট্রনিক্সের সাথে যুক্ত ছিলেন। বিবিকে ইলেকট্রনিক্স আরও কয়েকটি জনপ্রিয় কোম্পানির জন্ম দিয়েছে, যেমন ওপ্পো, রিয়েলমি, ওয়ানপ্লাস। ভিভো মূলত বিবিকের অধীনে জন্ম নেয়, তবে পরে এটি নিজেই একটি স্বতন্ত্র ব্র্যান্ড হয়ে ওঠে। ওরিজ যাত্রা শুরু। ভিভো প্রথমে কাজ শুরু করে চীনের অভ্যন্তরীণ বাজারে। তারা প্রথমে স্থানীয় গ্রাহকদের জন্য ফিচার ফোন এবং পরে স্মার্টফোন তৈরি করতে শুরু করে। এরপর ধীরে ধীরে কোম্পানিটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতেও প্রবেশ করে। ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এসব দেশে ভিভো খুব দ্রুত জনপ্রিয়তা পায়। প্রযুক্তিগত উদ্ভাবন। ভিভো সবসময় কিছু নতুন প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করেছে। তারা ছিল প্রথম কোম্পানিগুলোর একটি যারা পপ আপ সেলফি ক্যামেরা চালু করে। ভিভো প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিসপ্লের নিচে নিয়ে আসে। তারা অনেক ফোনে মিউজিক কোয়ালিটির জন্য ডেডিকেটেড সাউন্ড চিপ ব্যবহার করে। ভিভোর ফোনগুলোর ডিজাইন সবসময় সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে, যা তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। আজকের দিনে ভিভো শুধুমাত্র মোবাইল ফোন তৈরি করে না, তারা কাজ করছে 5G প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং আইওটি ডিভাইস নিয়েও। তারা বর্তমানে বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন নির্মাতা কোম্পানি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন ভিভোর ফোন ব্যবহার করছে। তাহলে এই ছিল ভিভো কোম্পানির পেছনের গল্প, কিভাবে এক ছোট কোম্পানি হয়ে উঠল এক আন্তর্জাতিক ব্র্যান্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর নিচে কমেন্টে জানান আপনি কোন কোম্পানির ইতিহাস জানতে চান আগামী ভিডিওতে।